আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি শিখতে চান বা আপনি যদি কাজটি কাউকে করতে চান, আপনার উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে তারপরে এই নকশাটি আপনি করবেন, তাহলে আপনি কিন্তু উপকৃত হবেন। আর আপনি যদি দেখা মাত্র ক্লিক করে আপনি এই ভিডিওটি এবং এই আমলটি করার ইচ্ছে করেন, আপনি কিন্তু কাজে সফলতা হতে পারবেন না। যার কারণে আমার অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে তারপরে আপনারা আমল করবেন। আমি আশা করি 100% গ্যারান্টি আপনার কাজ সফল হবে। থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন যে শত্রুতা সৃষ্টি করার শক্তিশালী কালো জাদু এবং নকশা। এই নকশাটি কি কি কাজে ব্যবহার করতে পারবেন এবং কি কাজে এটি লাগালে আপনি দ্রুত সফল হবেন এবং আপনার কাজ সিদ্ধ হবে। দেখা যায় আপনার স্বামীকে অন্য এক মেয়ে অবৈধ প্রেমে জড়িয়ে তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনি চাইলে এই নকশাটি বা এই কাজটি আপনি করতে পারেন। আবার কোনো পুরুষ যদি দেখেন যে আপনার প্রেমিক বা স্ত্রী অন্য কোনো প্রেমে আসক্ত হয়ে পরকীয়ায় জড়িয়ে গেছে, আপনি এই আমলটি করতে পারেন। যেহেতু এটা অবৈধ, আপনি ভালো পথে ফিরিয়ে আনার জন্য, তাদের মধ্যে বিচ্ছেদ করানোর জন্য এই কাজটা আপনি করতে পারবেন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমার এই ছোট চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি কোন আমল চাচ্ছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনি শিখতে চান। আর যারা এই আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের ইজাজত বা অনুমতি দিব। কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং আপনাদেরকে আমি ভিডিওটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেই নয়, তারপরে মূল ভিডিওতে আমি যাচ্ছি। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাকে ফোন করেন বা আমার কাছ থেকে আপনারা কাজ করানো চান, তাদের উদ্দেশ্যে কিছু কথা। বিশেষ করে আগের কথাগুলো শুনবেন, তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথম কথা হচ্ছে, কবিরাজি কাজ করতে গেলে বা এই কাজগুলো যখনই কেউ করে, যে কোনো কাজ, বশীভূতের কাজ হোক, শত্রুকে দমনের কাজ হোক বা বড় বড় যে কাজগুলো, এতে অনেক পরিমাণের অর্থ খরচ হয়। এই অর্থগুলো আপনি নিজে কাজ করবেন, নিজেই কিনে নিজের কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা কাজ করতে গেলে কত টাকা খরচ হয়। আপনারা যারা মনে করেন বা করতেছেন এবং আমাকে কমেন্ট করতেছেন বা আমাকে কল দিয়ে মেসেজ করতেছেন, আমাকে যারা কল দিয়ে আমাকে দিয়ে কাজ করানো চাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাকে দিয়ে যদি আপনার কাজ করাতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই এই কাজে যে খরচ আসবে মাল জিনিস কিনতে, সম্পূর্ণ কাজের খরচ আপনাকে নগদ টাকা পে করতে হবে। নতুবা আমাকে আপনারা মেসেজ দিবেন না ভাই, আপনাকে আমি শিখিয়ে দিব, আপনাকে আমি সব বুঝিয়ে দিব, আমাকে কোনো টাকা আপনাদের দেওয়া লাগবে না। কিন্তু আমাকে দিয়ে যদি কোনো কাজ করানোর ইচ্ছে আপনারা করেন, ওই আগে টাকা না আগে কাজ পরে টাকা, এইভাবে কেউ আমাকে মেসেজও করবেন না, কেউ আমাকে কাজ দেওয়ার চিন্তাও করবেন না। আপনার কাজ আপনার, আমি জিনিস কিনে আপনাকে কাজ করে দিব, আমাকে বশীভূতির কাজের জন্য আমাকে 500 টাকা হাদিয়া দিতে হবে, এটা আমাকে দিতে হবে, মাল বাবদ টাকা আলাদা দিতে হবে, অথবা আপনার নিজের কিনে দিতে হবে। আর শত্রু ব্যাপারে যে খরচটা, ওই খরচটা আমি এখন বললাম না, কিন্তু আমাকে আপনার 1000 টাকা দিতে হবে। যদি আপনার ভালো লাগে আমাকে ফোন দিবেন, নতুবা আমাকে ফোন দিবেন না, আমি আপনার কাজ করে দিব, আমাকে আমার পারিশ্রমিক এবং এই যে কাজের খরচ আপনার দিতে হবে। এবং আল্লাহ না করুক যদি আপনার কোনো কাজ মিস্টেক হয়ে যায়, 1 টাকা ফেরত হবে না, 1 টাকা ফেরত যোগ্য হবে না। ভালো লাগলে আপনি কাজ দিবেন, ভালো লাগবে না আপনার কাজ দেওয়ার দরকার নেই, আপনারও আমাকে ফোন দেওয়া লাগবে না। ভালো লাগলে আপনি নিজের কাজ নিজেই করবেন, আর আমাকে দিয়ে করালে আপনার খরচ দিতে হবে, খরচ কোনো টাকা ফেরত হবে না। এবং গ্যারান্টি, আল্লাহ ভরসা, আশা করি আপনার কাজ হবে ইনশাআল্লাহ। এরপরে আর কোনো গ্যারান্টি নেই, কোনো কথা নেই।
যার ভালো লাগবে আসবেন, ভালো লাগবে না আমাকে মেসেজ করবেন না। ধন্যবাদ। আসুন এবার মূল ভিডিওতে যাই। সত্যতা সৃষ্টি করার জন্য যে আমলটি আপনাদেরকে আমি বলেছি, এই আমলটি হলো স্ক্রিনে এই মুহূর্তে যে নকশাটি দেখতেছেন, এই নকশাটি শনিবার অথবা মঙ্গলবার দিবাগত রাত 3টা ভোজ পাতা কিনলেন। কেনার পরে এবং অষ্টতিতা কালীতে লিখতে হবে। অষ্টতিতা কালী অর্থাৎ গোরখচানা বিষকালী বলা হয়, যাতে এই কালীটা আপনার সংগ্রহণ করতে হবে এবং কিছু সন্ডালের হার আপনার সংগ্রহণ করতে হবে। এরপরে নকশাটি শনিবার অথবা মঙ্গলবার রাত 3টায় পূব দিকে মুখ করে গালে কিছু গোলমরিচ রেখে সাদা কাপড় পরিধান করে সুন্দর করে পূব দিক মুখ করে বসে নকশাটি লিখবেন। লেখার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনার আশেপাশে যেন কোনো বিড়াল না থাকে এবং কোনো মানুষও যেন না থাকে। আপনি একা একা নির্জনে বসে নকশাটি লিখবেন এবং নকশাটি লেখার আগে অবশ্যই ঘ্রাণযুক্ত আগরবাতি অথবা আতর ব্যবহার করবেন। এরপরে নকশাটি যখন আপনার লেখা শেষ হবে, এই একই নকশা একই সময় 3টি নকশা তৈরি করবেন। নকশা তৈরি করার পরে যেখানে এই মুহূর্তে যেখানে নাম লেখা দেখতেছেন, এখানে শত্রু নাম এবং শত্রুর মায়ের নাম বাপের নাম লিখবেন এবং যার থেকে বিচ্ছেদ করাবেন তার নাম নিচে লিখবেন, অথবা আগে পরে যেখানেই লেখেন একইভাবে সিস্টেমে লিখবেন। যদি মেয়ে হয় তাহলে মেয়ের নামের পরে মার নাম অবশ্যই লিখতে হবে। লেখা শেষে তাবিজ 3টে একটা কবরের মধ্যে রাখবেন, একটা শ্মশানের মধ্যে রাখবেন, আর একটা চৌরাস্তায় অথবা নদী বা সাগরে ফেলে দিবেন। মাত্র 7 দিনের মধ্যে তাদের মধ্যে এমন শত্রুতা সৃষ্টি হবে যা কুকুর আর বিড়ালের মতন সম্পর্ক হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।